আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে ফলটা নিয়ে হাজির হয়েছি, এই ফলটার সাথে অনেকেই কিন্তু পরিচিত না। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজারে গিয়ে এই ফলটা আমরা দেখেছিলাম। তো সেই এই ফলটার নাম আমি একটু আগে কিন্তু ভিডিওতে ছেড়ে দিয়েছি, যে কমেন্ট করে জানান কে এই ফলটার নাম জানেন। এই ফলটা হচ্ছে আনারকলি। এই নামটা অনেকেই জানেন, কিন্তু ফলটা অনেকেই দেখেন নাই। তো আজকে এই দীর্ঘদিন পর আবার আজকে আমার ওয়াইফ বেড়াতে গিয়েছিলেন এই উল্লাপাড়ার পাশেই দবিরগঞ্জে গিয়ে তার চোখে এই ফলটা পড়ছে। এটা সাধারণত কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না, কিন্তু দবিরগঞ্জের মতো জায়গাতে যে এই ফলের গাছ আছে, এটা খুবই আশ্চর্য ব্যাপার। তো দেখেই সে বেশ কয়েকটা ফল ওখান থেকে কিনে নিয়ে এসেছে। তো আমি এই ফলটা এখন আপনাদেরকে কেটে দেখাবো। এটার একটা কিন্তু বিশেষত্ব আছে, এটার কিন্তু এই যে চোচাটা খুবই কিন্তু মোটা। এটা কিন্তু সহজে কিন্তু কাটতে চায় না, এটা হলো ব্যাপার। অনেকে কিন্তু, আর এইটার সবচেয়ে বড় যেটা বিষয়, এইটা কিন্তু এই মোটা চোচা থাকার জন্য কিন্তু ইঁদুর খেতে পারে না, তাছাড়া তো ইঁদুর খেয়ে ফেলতো। এখন এইটার কিন্তু একটা হলো, এই যে বিট লবণ যদি এর ভিতর দেওয়া যায়, বিট লবণ দিয়ে এটা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই, এইটা কিছুটা আপনার নাকে আসবে পাকা পেয়ারা পাকলে যেরকম টেস্ট, ঠিক ওই একই সেন্ট। আর এইটা খাইতেও কিন্তু খুবই সুস্বাদু, টক মিষ্টি, এবং মানে ঠিক অ্যাজ লাইক এ পেয়ারা। মনে হয় যে আমি পেয়ারা খাচ্ছি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা, খুবই টেস্ট। তো যারা এই ফলটা সংগ্রহ করতে চান, পাশেই দবিরগঞ্জ, সেখানে গিয়ে সংগ্রহ করবেন। ভালো একটা ফল। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।